সদস্য, কার্যনির্বাহী সদস্য জনাব মামুন রাজাকে। সাধারণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের সকলের প্রিয় শিক্ষক সাজাদ স্যারের বিদায় উপলক্ষে আজকের এই জমকাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গিয়াসউদ্দিন স্যার উপস্থিত আছেন, অত্র এলাকার সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আরো উপস্থিত আছেন তিতাস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিশেষ করে আমার এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যাদেরকে দেখে আমি আসলে আবেগ আপ্লুত, যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের মূল্যবান সময় ব্যয় করে, এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যার বিদায় লগ্নে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ওনার ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত চমৎকার ভাবে বলে গিয়েছেন। আসলে স্যারের সাথে আমাদের চলাফেরা, আমাদের এই সংগঠনকে ঘিরে তিতাস উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলেন স্যার। স্যারের দিক নির্দেশনায় আমাদের এগিয়ে চলাম। স্যারের সাথে দীর্ঘদিন পরিচয়, কখনো স্যারকে রাগ করতে দেখিনি। আসলে স্যারের জন্য দোয়া থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু ছোট্ট করে একটি কথা বলবো। যেহেতু স্যারের ছোট ভাই আমাদের স্কুলের শিক্ষক শুভ স্যার, যখন থেকে আমাদের একই সাথে আমি আর শুভ স্যার বাতাকান্দি স্কুলে জয়েন দিয়েছিলাম, প্রায় সময় স্যার শুভ স্যারও তো বড় ভাইয়ের ভিতরে বলে সাধারণ স্যার আমার ভাই না, উনি আমার পিতার মতো। প্রায় সময় বলতাম যে স্যার এত বড় সংসার আপনি কেন থাকেন, আপনার স্ত্রীকে নিয়ে বাতাকান্দি এসে পড়েন। শুভ স্যার বলতো যে ভাই জীবিত থাকতে আমি আমার ভাইকে আমি বলতে পারবো না যে ভাই আমি চলে যাই। তো ভাই না, উনি আসলে পারিবারিক ভাবে অভিভাবক হিসেবে কাজ করেছেন। তো স্যারের জন্য আসলে আজকে আমি উপস্থিত হয়ে উপলব্ধি করেছি যে একজন শিক্ষকের তার জীবন তখনই সার্থক হয় যখন তার প্রাক্তন শিক্ষার্থীরা তাকে বিদায় দেয়, তার সহকর্মীরা তার জন্য প্রশংসা করে। স্যারের জন্য আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন স্যারের বাকি যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে রাখেন, স্যার যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, তার পরিবার নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকেন। এই দোয়া দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।